হ্যালো চ্যাম্পিয়ন্স, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু নলেজ হাউস। আজকে সকালবেলা আমি হিন্দির এডিটোরিয়াল অ্যানালাইসিসটা করতে পারিনি, আই এম সরি ফর দ্যাট। তো তাই জন্য আমি এখন চেষ্টা করছি। সো আজকে আমাদের যে দুটো এডিটোরিয়াল আছে মেনলি, সেই দুটো হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান ইজ বার্ডেন অফ প্রুফ অন SIR 2.0 অ্যান্ড দ্য ভোটার। আমরা সবাই জানি SIR এর ব্যাপারে, তো সেটা নিয়ে একটা ফার্স্ট আমাদের এডিটোরিয়ালটা। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফর অল দ্য ক্রিকেট লাভার্স হিয়ার, ডোমেস্টিক ট্রাবল অন ইন্ডিয়ান ক্রিকেট অ্যান্ড হোম টেস্ট। তো যারা ক্রিকেট নিয়ে ক্রিকেট ভালোবাসে বা ক্রিকেটের জগৎ সম্পর্কে যাদের একটা আইডিয়া আছে, তারা জানে যে ইন্ডিয়ার টেস্টে খুব একটা ভালো পারফর্ম করছে না। তো সেই রিলেটেডই কিন্তু এই এডিটোরিয়ালটা। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। আমরা আমাদের এডিটোরিয়াল অ্যানালাইসিসটা স্টার্ট করি। বাট ভিডিওটা স্টার্ট করার আগে এবং অ্যানালাইসিস করার আগে অবশ্যই তোমরা কিন্তু যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ভিডিওটাকে লাইক করে নাও, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে এবং অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে তোমাদের এডিটোরিয়ালটা অ্যানালাইসিসের পরে কেমন লাগলো। সো আমরা পড়বো আমাদের আজকে সেকেন্ড এডিটোরিয়ালটা, যেটা হচ্ছে ডোমেস্টিক ট্রাবল অন ইন্ডিয়ান ক্রিকেট অ্যান্ড হোম টেস্ট। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। সো ফার্স্টেই বলেছে, অ্যাজ দ্য ডাস্ট ফাইনালি সেটেলড অ্যাট গুয়াহাটিস বারাসপাড়া ক্রিকেট স্টেডিয়াম অন ওয়েডনেসডে, ইন্ডিয়াস ডমিনেন্স অ্যাজ আ টেস্ট হোস্ট ওয়াজ লাইন ইন শ্যাম্বলস। কী বলেছে? সো এখানটা এটাই বলেছে যে যেই গুয়াহাটির বারাসপাড়াতে যখন ক্রিকেট স্টেডিয়ামটা হলো বুধবার দিন, তো তখন আমাদের যে ইন্ডিয়ানদের যে ডমিনেন্স টেস্টে, যে আমরা হোস্ট হিসাবে খুব ভালো, আমরা খেলতে খুব ভালো পারি, বাট সেটার কি হয়ে গেল, সেটা একদম খারাপ হয়ে গেছে। এখানটায় শ্যাম্বলস কথাটার মানে কি, একদম খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে নেক্সট লাইন কি, সিমিংলি ইনভিনসিবল অ্যাট হোম অ্যান্ড উইথ অ্যান অরা দ্যাট মেড ফর্মার অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভ ওয়াগ রেফার টু ইন্ডিয়া অ্যাজ দ্য ফাইনাল ফ্রন্টিয়ার, রাইভালস ইউনিট স্ট্রাগল টু স্টে অ্যাফ্লোট। আগের অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন যে ছিল, সে বলেছিল যে ইন্ডিয়ানসদের সাথে খেলা বেশ একটা চাপের ব্যাপার, বেশ একটা স্ট্রাগল করতে হয় জেতার জন্য। তো সেই যেই অরাটা ছিল, সেই যে আমাদের একটা ইমেজ ছিল, সেটা কিন্তু একটু এবার প্রবলেমেটিক হয়ে গেছে। ঠিক আছে, তো সেটাই কি বলেছে, বাট এম্পায়ার্স ডু ক্রাম্বল। বিশাল বিশাল আমরা দেখেছি অল দ্য এম্পায়ার্স যেগুলো, সেগুলো কখনো না কখনো একটা না একটা সময় ভেঙে যায়। ঠিক আছে, সে যত বড় রাজারই এম্পায়ার হোক না কেন, সেম এখানেও হয়েছে। অ্যান্ড দ্যাট রিয়েলিটি ওভারওয়েলড ঋষভ পান্টস মেন অ্যাজ সাউথ আফ্রিকা ওন দ্য সেকেন্ড টেস্ট বাই 408 রান অ্যান্ড সিজ দ্য সিরিজ 2.0। বলা হয়েছে যে ইন্ডিয়া টিম হচ্ছে হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে কত 408 রানে, এবং স্কোর হয়েছে কি 2-0। ওকে, so the next line is, last year the visiting New Zealanders swept the Test Series 3-0 and now it is Temba Bavuma's turn to trigger a coup. কি বলেছে, লাস্ট ইয়ার কি হয়েছিল, নিউজিল্যান্ড ওরা হচ্ছে জিতেছিল 3.0-তে, আর এই বছর টেম্বা বাবুয়ার টার্ন হলো, ওরা হচ্ছে পাওয়ারে ছিল। কি বলেছে তারপর, দ্য নেক্সট লাইন, দ্য সাউথ আফ্রিকান ক্যাপ্টেন লেড অ্যাস্টিউটলি বোথ অ্যাট কলকাতা অ্যান্ড ইন গুয়াহাটি and his men's excellent performance reiterated their defending champion status in the ICC World Test Championship. কি বলেছে এখানটায়, সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন, সে বারংবারই কলকাতা এবং গুয়াহাটিতে বারবারই বলেছে যে তার যে ছেলেরা তারা বেশ খুবই ভালো খেলেছে, চমৎকার খেলেছে, এবং নিজেদেরকে বারবার তারা কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বারবারই বলেছে। Okay, so the next line is, coach Gautam Gambhir is facing intense scrutiny through under his watch. India drew the away test series in England and won the ICC Champion Trophy and Asia Cup. কি বলেছে এখানটায়, যে এখন যে ইন্ডিয়ার যে কোচ গৌতম গম্ভীর, তাকে কিন্তু বারবার
অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, ঠিক আছে। যদিও বা ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ হয়েছিল সেটাতে ইন্ডিয়া তো ড্র হয়ে গেছিলো, এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং এশিয়া কাপে কিন্তু সেই যখন করছিল তখন কিন্তু ইন্ডিয়া জিতেছে। বাট দ্য সাডেন ভালনারেবিলিটি ইন টেস্ট অ্যাট হোম স্টিক্স আউট লাইক আ সোর থাম। কিন্তু হঠাৎ করে মানে এতটা দুর্বল হয়ে পড়া নিজের গ্রাউন্ডেই খেলতে গিয়ে, সেটা কিন্তু একটা বিশাল অসন্তোষের কারণ হয়ে গেছে সকলের মধ্যে। ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স পার্সোনেল হ্যাভ চেঞ্জ অ্যান্ড ইন্ডিয়া নো লঙ্গার ফিচার্স বিরাট কোহলি, রোহিত শর্মা, আর অশ্বিন অ্যান্ড চেতেশ্বর পূজারা ইন টেস্ট ফাইট। কী বলেছে, এটা একটা সত্যিকারের কথাই যে লাস্ট কিছু বছরে বেশ কিছু এমন প্লেয়ার্স আছে যারা কিনা এখন আর টেস্ট ম্যাচে খেলে না, যেমন কি বিরাট কোহলি, রোহিত শর্মা, আর অশ্বিন, তারপরে চেতেশ্বর পূজারা, এরা প্রত্যেকে কি রিটায়ার নিয়েছে টেস্ট ক্রিকেট থেকে। মিনওয়াইল আজিঙ্ক্য রাহানে হ্যাজ বিন ড্রপড অ্যান্ড মোহাম্মদ শামি ইজ ইয়েট টু ফাইন্ড হিজ ওয়ে ব্যাক। এবং তার মধ্যে কিন্তু এই যে আজিঙ্ক্য রাহানে যে সে কি তাকে ড্রপ করা হয়েছে এবং মোহাম্মদ শামি এখনও ফেরত আসেনি, ঠিক আছে। এইটুকুনি অবধি সবার ক্লিয়ার। সো নেক্সট প্যারায় কী বলা হয়েছে, চেঞ্জ ইজ ইনএভিটেবল। চেঞ্জ তো হবেই, আমরা জানি পরিবর্তনই এমন একটা জিনিস যেটা কিনা হবেই। বাট ইন্ডিয়াস ডাউনফল ইন হোম টেস্ট হ্যাজ বিন স্টিপ। কিন্তু নিজের ঘরেই নিজের মাঠেই ইন্ডিয়ার যে ডাউনফল সেটা কিন্তু প্রচণ্ড বেশিভাবে চোখে পড়ছে। দ্য অ্যাবসেন্স অফ ইনজিওর্ড ক্যাপ্টেন শুভমান গিল ইন দ্য সেকেন্ড টেস্ট ওয়াজ আ হার্ড ব্লো। এবং তার উপর দিয়েও যে ইন্ডিয়ার যে ক্যাপ্টেন যে শুভমান গিল, সে সেকেন্ড টেস্টে থাকতে পারেনি, সেটাও আরেকটা প্রবলেমের কারণ হয়ে গেছে। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ব্যাটার্স ফেল টু রেজ দেয়ার গেম। এবং বাকি যারা ব্যাটার আছে তারা কিন্তু খুবভাবে খেলাটাকে ধরে রাখতে পারেনি। The adrenaline rush and instant gratification that limited overs cricket offer seems to have dulled the survival instinct of many players. এবার কি বলেছে, অ্যাড্রিনালিন ইটস এ হরমোন, আমরা সবাই জানি। মানে এই জোশটা মনে হচ্ছে যেন লিমিটেড ওভারের যে ক্রিকেট ম্যাচটা সেটা যেন লোকজনরা বেশি ফোকাস করছে, এরকমভাবে মনে হচ্ছে। দ্য পেশেন্স টু বিল্ড আ টেস্ট ইনিংস, দ্য এবিলিটি টু ব্যাট ফর টাইম অ্যান্ড দ্য নুয়ান্সড ওয়ে অফ কাউন্টারিং স্পিন হ্যাভ অল ওয়েন্ট উইদিন দ্য র্যাঙ্কস। এই টেস্ট ক্রিকেট খেলার জন্য কিন্তু পেশেন্স দরকার, যেহেতু একটা লঙ্গার ডিউরেশন, লঙ্গার টাইম, তো এটার জন্য কি একটা পেশেন্স দরকার। দ্য এবিলিটি টু ব্যাট ফর টাইম, যে অনেকক্ষণ ধরে ব্যাটিং করা, এটার জন্য পেশেন্স দরকার। যে স্পিন বলকে বারবার করে কাউন্টার করা, এগুলো মনে হচ্ছে যেন এখন আর মানে এই জিনিসগুলো যেন একদম শেষ হয়ে গেছে। দেয়ার ইজ ট্যালেন্ট ইন দ্য স্কোয়াড, অবভিয়াসলি এখানটায় যে গ্রুপটা আছে, স্কোয়াড মানে আমরা জানি গ্রুপ বা টিমটার মধ্যে ট্যালেন্ট আছে, বাট দ্য কনস্ট্যান্ট শাফলিং অফ প্লেয়ার্স অ্যান্ড ওভার ডিপেন্ডেন্স অন টু মেনি অলরাউন্ডার্স হ্যাভ আনসেটেল দ্য প্লেয়িং 11। কী বলা হয়েছে, যে বারবার শাফেল করা হচ্ছে, একবার একে টেস্টে রাখা হচ্ছে, একবার একে রাখা হচ্ছে না, একে বের করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। এবং অলরাউন্ডারদের ওপর যে যারা কিনা ব্যাটিংও করতে পারছে, ফিল্ডিংও করতে পারছে, বলিংও করতে পারছে, তাদের ওপর ওভার ডিপেন্ডেন্সি মনে হচ্ছে কোথাও গিয়ে একটা মানে প্রবলেম তৈরি করছে ইন্ডিয়ান টিমদের টেস্ট ক্রিকেটের জন্য, ঠিক আছে। তাহলে বোঝা গেল, আমি আজকে চেষ্টা করেছি যতটা মানে হয়তো আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে কিনা, বাট আই এম নট ভেরি ওয়েল, সো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও একটা মনে হয় যে তোমরা বুঝতে পাওনি, তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। অ্যান্ড তাহলে দেখা হচ্ছে নেক্সট হিন্দু এডিটোরিয়াল অ্যানালাইসিসে। ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও ভিডিওটাকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও এরকম আরও অনেক নলেজেবল ফ্যাক্ট জানার জন্য এবং এভরিডে হিন্দু এডিটোরিয়াল অ্যানালাইসিসে যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে।